আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখল অঙ্কুরের জ্ঞান ফিরেছে। অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আধশোয়া হয়ে বসে আছে। এক পাশে আয়েশার মা ও আরেক পাশে আয়েশা বসে রয়েছে। আয়েশার মা এখন আর অতটা কাঁদছে না, কিন্তু আয়েশা অঙ্কুরের হাত নিজের মুখের সামনে ধরে কাঁদছে। উফ বোন, অনেক তো কাঁদলি, আর কত কাঁদবি বলতো? তুই তো এত ছিচ কাঁদুনি ছিলিস না, কবে হলি? একদম চুপ, তুই ভীষণ বাজে। কে বলেছে ওরমভাবে ড্রাইভ করতে? অন্ধ কোথাকার। আমি মোটেও অন্ধ নই বুঝলি, আমিও ছিচ কাঁদুনি নই বুঝলি। আহিল পিছন থেকে বলে উঠল, ছিচ কাঁদুনি না, ঝগড়ুটি হবে ওটা। অঙ্কুর আহিলের দিকে তাকিয়ে একবার নিজের বাবার দিকে তাকালো, তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল, রাইট। আয়েশা পিছনে ঘুরে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল, দেখেছ মা, কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে? কি? আহিল আর অঙ্কুর দুজনে একসাথে কানে হাত দিয়ে বলে উঠল, কানটা গেল রে। আয়েশা ওদের দুজনকে দেখে হেসে দিল আর সঙ্গে সবাই। আহিল আর অঙ্কুর কান থেকে হাত নামিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল, এবার আমাদের যাওয়া উচিত। অঙ্কুরেরও তো রেস্টের প্রয়োজন। ঠিক কথা, আমরা বরং আবার কালকে আসবো ওকে দেখতে। ভাইয়াকে ডিসচার্জ কবে করবে? 7 দিন তো এখানে থাকতে হবেই, তারপর ডিসচার্জ করে দেবে। আচ্ছা আহিল, আরোহী আর তোমার ওই ফ্রেন্ডটা কোথায়? ওরা কালকে আসবে দেখা করতে। আসলে মমো বাড়িতে একা আছে আর আমরা সবাই এভাবে একসাথে বেরিয়ে এসেছি। চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি। আয়েশা নিজের মাকে উদ্দেশ্য করে বলে, ভালোই করেছে মা। আচ্ছা চলো এবার যাওয়া যাক। আয়েশা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছি বলে বেরিয়ে যেতে লাগল। আয়েশার বাবাও বেরিয়ে গেল। আহিলও বেরতে যাবে, ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরল। অঙ্কুরের হাতে সেলাইন লাগানো, যার জন্য অঙ্কুর হাতটা তুলতে পারেনি। হাতটা নিচে থাকা অবস্থাতেই আহিলের হাতের তালু স্পর্শ করেছে। আহিল অঙ্কুরের দিকে ঘুরে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরল আর অঙ্কুর আহিলের হাতের ওপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুঁচকাল। পরক্ষণেই আহিল চোখ বন্ধ করে অঙ্কুরের হাতের ওপর নিজের অপর হাত রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল। আর অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল। আহিল আয়েশা বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বলল। প্রথমে চিন্তিত হলেও পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন। এরপর আহিল আয়েশা নিজের রুমে চলে যায়, কিন্তু আহিল, আরোহী আর জ্যাক সবার থেকে সকালের ঘটনাটা লুকিয়ে যায়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। কিছুদিন পর আয়েশা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিজে রেডি হওয়ার এর সাথে সাথে নিজের মনকেও রেডি করছে আয়েশা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং দিনগুলো মজা খুনসুটি এসব দিয়ে কেটেছে। কিন্তু এসবের মাঝে আয়েশার মাথায় রিকের প্রসঙ্গটা রয়ে গেছে। আয়েশা শুধু মনে মনে চেয়েছে ওর ভাইয়া যেন সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক। সেই বাসনা আয়েশার পূর্ণ হয়েছে গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে আর আয়েশা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে। তাই নিজেকে তৈরি করছে সত্যর মুখোমুখি হবার জন্য, কারণ আয়েশা জানে এসবের পিছনে কিছু না কিছু তো লুকিয়ে আছেই। এর মধ্যে আবার গতকাল থেকে আহিলকেও কেমন চিন্তিত লাগছে আয়েশার। তেমন কোনো কথা বলছে না, সারাক্ষণ কিছু না কিছু ভেবে চলেছে। আয়েশা মনে মনে বলে, আহিলের হঠাৎ কি হলো? আহিল তো এই কয়েকদিন বেশ ভালোই ছিল। গতকাল অফিস থেকে ফিরেই কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি সামনে গেলেই আমাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে তাকাচ্ছে পর্যন্ত না, কথা তো দূরের কথা। ধুর, আর ভালো লাগছে না। আজকে ভাইয়া আর বাবার সাথে রিকের ব্যাপারে, তারপর আহিলকে রিকের ব্যাপারে জানাবো। ওকে তো জানানোই হয়নি। আয়েশা রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসেই দেখল কেউ কোথাও নেই, রান্নাঘর থেকে শব্দ আসছে। আয়েশা রান্নাঘরে গিয়ে দেখল আহিলের মা কাজ করছে। আয়েশা জিজ্ঞেস করল, মা, আহিল কোথায়? আহিলের মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, ওমা, সে কি আহিল তোকে বলে যায়নি? আহিল তো অফিস চলে গেছে, ওর নাকি একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল তাই।
আমি তো ভাবলাম তোকে বলে গেছে। আয়েশা মনে মনে বলে, ও আর কি বলবে মা? কে বা হই আমি ওর যে আমায় বলবে? যখন ইচ্ছে হয় কথা বলে আর যখন ইচ্ছে হয় না বলে না। আহিলের মা আয়েশার উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে রইলি যে? আব, না কিছু না, আমি আসছি মা, আমার লেট হয়ে যাবে কলেজে। টিফিন তো নিয়ে যা, ক্যান্টিনে খেয়ে নেব। বলতে বলতেই আয়েশা বেরিয়ে গেল। যা, চলে গেল। কিসের যে এত তারা এদের কে জানে। আয়েশা কলেজ চলে এলো, নিজের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবল, যাক, ম্যাম আসেনি তাই পরের ক্লাসটা হবে না। আমি বরং এক্ষুনি বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি ফিরতেও পারবো। এটা ভাবতে না ভাবতেই আয়েশার ফোনে কল এলো। আয়েশা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল আননোন নাম্বার। আয়েশা রিসিভ করতেই বলল, হ্যালো। অপর প্রান্ত ছেলে কণ্ঠে, আপনি আহিলের ওয়াইফ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কি সেটা না জানলেও চলবে। স্বামী সুস্থ দেখতে চাইলে আহিলের অফিসে চলে যান, রাইট নাও। কিন্তু কে? টুট টুট টুট, ফোন কেটে গেল। কে ফোন করেছিল এটা? গলার কণ্ঠটাও তো চেনা চেনা লাগলো। আহিল। আহিকের কি কোনো ক্ষতি হতে চলেছে? না। আয়েশা সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলো আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়েশা ট্যাক্সি থেকে নেমে কোন মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভিতরে ছুটে ঢুকে পড়ল। ওখানে গিয়ে আহিলের কেবিন কোনটা জিজ্ঞেস করতেই আয়েশাকে ওখানকার স্টাফরা বলে দিল। কিন্তু আয়েশা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়েশাকে। স্যার ভিতরে জরুরি মিটিংয়ে আছেন, আপনি এখন যেতে পারবেন না। আমি ওনার ওয়াইফ, যেতে দিন আমায়। কিন্তু স্যার কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন। আমি তো বললাম আমি ওনার ওয়াইফ, আমাকে ভিতরে যেতে দিন। আয়েশা ধাক্কা মেরে ভিতরে ঢুকতেই যা দেখল তাতে অবাক হয়ে গেল। নিজের অজান্তেই আয়েশার চোখে জল চলে আসলো। আসবে নাই বা কেন, যেই দৃশ্য আয়েশা দেখছে এবং কথাগুলো আয়েশা শুনছে তাতে তো এমনটাই হবে। আয়েশা নিজের চোখ ও কান দুটোকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে আহিল আর রিয়া একে অপরের অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো পুরো আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে এবং হাসছে। আর আহিল রিয়ার কোমর জড়িয়ে ধরে রয়েছে এবং মুচকি হেসে কথা বলছে, রিয়া প্লিজ, আর তুইও না। ওই মিডল ক্লাস আয়েশার কথায় রেগে যাচ্ছিস? তোর মনে হয় আমি এই আহিল ওর মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে? হ্যাঁ, কোথায় আমেরিকার ফার্স্ট ক্লাস মেয়েরা, আর কোথায় ও? ইভেন তোর মতো একটা মডেল, বিউটিফুল, স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন, ব্যাকডেটেড আয়েশাকে ভালোবাসবো? নো ওয়ে। বউয়ের মতোই থাকুক, ওকে নিয়ে না হোকে নিয়ে তো আর আমি রাস্তায় বেরোচ্ছি না। ওহ রিয়েলি, তুই ওকে ভালোবাসিস না? নট অ্যাট অল, ওই সব মেয়েরা আমার যোগ্য নয়। আয়েশা পিছন থেকে হাততালি দিতে দিতে বলছে, বাহ আহিল বাহ। আয়েশার কণ্ঠস্বর শুনে আহিল আর রিয়া দুজনেই ওর দিকে তাকালো। এতক্ষণ আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিতি টের পায়নি। এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে। অন্তত মিথ্যে আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আমায় ফ্রড বলেছিলে, আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে। জাস্ট শাট আপ। তোর কোনো অকাদ নেই আমার মুখের উপর কথা বলার। ওই তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করিস, তার আবার এত বড় কথা। আরে তোর ভাইয়ার ট্রিটমেন্ট হতো না যদি না আমি টাকা দিতাম। সেই তো আমার দয়ায় তোর ভাইয়া বাঁচলো, আর তুইও আমার দয়াতেই খাচ্ছিস পড়ছিস ঘুরে বেড়াচ্ছিস। দয়ার কোনো দরকার ছিল না আমার। ভেবেছিলাম তুমি ভালোবেসে সাহায্য করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আর কোনোদিন দয়া দেখাতে হবে না তোমায়, কারণ তোমার লাইফে আর আমি থাকবো না, বেঁচে যাব আমি। আহিলের শেষের কথাটা শুনে আয়েশা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। আর আহিল বলল, আপদ বিদায় হলো এতদিনে। আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে? স্ত্রী পরিচয়? হ্যাঁ, আহিল তো ওকে স্ত্রী হিসাবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হলো নিজের বাড়িতে।
অবাক হলো কিছুটা কারণ সদর দরজা খোলা। আয়েশা ভিতরে প্রবেশ করতেই আঁতকে উঠল কারণ সামনে চলবে